কবিতা পাঠ করবেন অ্যাডভোকেট তৌকির জামান, টিভি সংবাদ উপস্থাপক। তিনি আবৃত্তি করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখন কোরআনের আয়াত থেকে কিছু কাব্য উপস্থাপন করব আপনাদের সামনে। এই কাব্য রচনা করেছেন শ্রদ্ধেয় জনাব মুহিত খান। সূরা আসরের 103 নম্বর আয়াতের যেটা বলা হয়েছে, কালের শপথ, ওরে নিঃসন্দেহে মানুষেরা আছে ক্ষতির মধ্যে পড়ে, তারা নয় যারা ঈমান আনে ও কল্যাণ কাজ করে, সত্য ধৈর্য উপদেশ দেয় একে অন্যের তরে। সূরা মাউন আয়াত 107। দেখেছ কি তাকে যে করে বিচার দিনকে অস্বীকার, সে তো সেই লোক গলা ধাক্কা যে দেয় ইয়াতিমকে, আর কাজকে দেয় না উৎসাহ, মিসকিনকে দেয় না আহার। সুতরাং আছে দুর্ভোগ সেই নামাজির তরে, যাহারা নামাজে উদাসীন থাকে অবহেলা তাতে করে। ইবাদত নয় বরং যাহারা দেখায় কেবল লোক, অন্যকে কিছু দেয় না তাহারা মামুলি জিনিস হোক। সূরা হুমাজা আয়াত 104। দুর্ভোগ আছে তার যারা মানুষের সামনে পেছনে চালায় নিশাচার, অর্থ জমায় আর গুণে যারা অর্থ বারবার, ভাবে সে অর্থ বাঁচাবে তাহাকে, মরতে হবে না তার, কভু নয় যেন তবে তাকে তো পৃষ্ঠকারী হুতুমায় নিক্ষেপ করা হবে। হুতুমা কি জানো? উহা আল্লাহর আগুন প্রজ্বলিত, যাহা অন্তরে পৌঁছিয়া দগ্ধ ও বিকৃত। নিশ্চিত উহা সব দিক থেকে রাখিবে তাহারে ঘিরে, যখন তাহারা রবে আগুনের স্তম্ভগুলোর ভিড়ে। সূরা কদর আয়াত 97। এই কোরআন করেছি নাজিল আমি কদরের রাতে। কদরের রাত জানো কি? জানো কি মহিমা আছে তাতে? কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত, আর তুলনা মেলে না তার। রূহ ও সকল ফেরেশতাগণ প্রতি রাতে সেই কাজে, সেই রাতে তাদের রবের অনুমতিক্রমে নেমে আসে দুনিয়াতে। শান্তি শুধু শান্তি, সে রাত ফুরায় ফজর রাতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।